আমি কেন ব্যাঙ্গালোরে থাকি, বাড়ির সামনে থেকে কেন কাজ করি না, অনেক সময় এই ধরনের প্রশ্নের শিকার হয়ে থাকি। চলুন আজ তাহলে ছোট্ট করে আমার ব্যাঙ্গালোরে থাকার গল্প করি। নমস্কার সবাইকে, আমি দেবিকা চলে এলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। সকালটা আমার আজ শুরু হয়েছে 7টার সময়। ব্রেকফাস্টে ছিল ধোসা। আজ দুপুরে ডিউটি, তাই সকালে আমার কাছে অনেকটাই টাইম। ব্রেকফাস্টটা করে টুকটুক করে কাজগুলো শুরু করব। আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম 2019-এর লাস্টে। প্রায় 7টা বছর কেটে গেছে। 3 বছর আমার কলেজটাও ব্যাঙ্গালোর থেকে কমপ্লিট করা। কলেজ কমপ্লিট হওয়ার পর আমার অনেক বন্ধুরাই এখানে জবে জয়েন করে। তখন আমি সেভাবে কিছু প্ল্যান না করেই আমিও ইন্টারভিউ দিই, আর আমার জয়েনিং লেটারটাও আসে তখন। তারপর এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। সত্যি বলতে আমি এখানে থাকতে বা এখানকার যে লাইফস্টাইল সেটাকে অনেকই পছন্দ করি। আর যেটা সব থেকে পছন্দের সেটা হলো ব্যাঙ্গালোরের যে ওয়েদার, সবাই জানে। মা অবশ্য অনেকবারই জোর করে বলেছে চলে যাওয়ার কথা। আমার একটার পর একটা কোনো না কোনো কাজের কারণে রেজিগনেশনটা দেওয়া হয়ে ওঠেনি। আমি বছরে একবারে বাড়ি যাই দুর্গাপুজোর সময়। আসলে যখন ছোট ছিলাম স্কুল লাইফটা বাড়ি থেকেই কেটেছিল। হস্টেল লাইফটা তাই খুবই পছন্দের। একটা ছোট্ট দুনিয়া, নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, বাড়ির সামনে কাজ করার ইচ্ছে তো আমারও আছে। দেখা যাক কবে ব্যাঙ্গালোরের মায়া কাটিয়ে উঠতে পারি। আমি 7 বছরে সেইভাবে ব্যাঙ্গালোরটাকে ঘুরতে পারিনি। হাতে গোনা কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে বন্ধুদের সাথে, কলিগদের সাথে। এখনও অনেক জায়গায় বাকি আছে দেখার। সেই জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে নন্দী হিলস, অনেক ফেমাস একটা জায়গা। আমি যেখানে থাকি সেখান থেকে অবশ্য প্রায় 2 ঘন্টা। অনেকবারই প্ল্যান করেও যেয়ে উঠতে পারিনি, তবে নেক্সট একটা ভালো জায়গা প্ল্যান করা আছে, গেলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন। পরে আবার একটা অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে।